কথিত সমন্বয়ক পরিচয়ে অবৈধ নিয়োগ তদবির, টেন্ডারবাজি, চাঁদাবাজির সঠিক তদন্ত ও সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র উপদেষ্টা সহ সরকারের সকল দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আরও একটি ১/১১-র আশঙ্কা করেন রাশেদ খান। এছাড়া গত ৭ মাসে কতটুকু সংস্কার হয়েছে তারও হিসাব চাইলেন গণ অধিকার পরিষদের এই নেতা। ওয়াসার নিয়োগ নিয়ে সমালোচনা করেন তিনি। ছাত্র উপদেষ্টারা ১৫ দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন রাশেদ খান। অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করে কী উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয়েছে তা জানতে মার্কিন অ্যাম্বাসেডরকে অতি দ্রুত তলব করার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। আমরা সরকারকে বলবো, ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে, ওয়াসা সহ বিভিন্ন জায়গায়, এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন? আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন, অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন, আশপাশের মানুষ, বন্ধু বান্ধব, তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না।